কলিযুগে ঘটবেই এই 5 অঘটন। শ্রীকৃষ্ণের বলা এই 5 সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন এই 5 অঘটন ঘটবেই কলিযুগে। জানেন কলিযুগে আর কি কি ঘটার ভবিষ্যবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ? দেখুন, কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি ঠিক কেমন হবে। এই প্রশ্নের উত্তরের জন্য শ্রীকৃষ্ণ 5 পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন, এই জঙ্গলের 5টি দিকে তোমরা 5 জন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি ঘটবে সেটা আমার কাছে এসে ব্যক্ত করো। শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবরা জঙ্গলের 5 অভিমুখে যাত্রা শুরু করলেন। সবার প্রথম যুধিষ্ঠির ফিরে এলেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন 2 সুরবিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত 2 সুরবিশিষ্ট হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম। কলিযুগের বেশিরভাগ মানুষই হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে তারা সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না তাদের। তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। বললেন তিনি একটি গরুকে চেটে চেটে আদর করতে দেখছেন তার বাচ্চাকে, কিন্তু এত পরিমাণে বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শকুন যার বিশাল আকার ডানায় বেদ রচিত আছে, কিন্তু শকুনটি নর মাংস ভক্ষণ করছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যে সকল মানুষ জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনের মতো। ওপরে ধর্ম সাধকে মোরা জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতার কথা জানালেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। সেই পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। তবেই কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট্ট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার হবে ওই পাথরেরই মতো, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবেই আমি তাকে সর্ব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে তার সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে। এরপর সহদেব তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম কুয়োতেই জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যেই কলিযুগের সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজের সবথেকে বেশি শোষণ করবে। যারা নীচ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরাতামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার বুদ্ধি। বর্তমান যুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যে 5 ব্যাখ্যা করেছেন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। হরে কৃষ্ণ।